পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশিবার যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় শাসন কার্য চালিয়েছিলেন। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলে আসলে এটাই সত্য। শুরুটা হয় 1898 সালে স্পেনীয় সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে। ক্যারিবিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র কিউবা স্বাধীনতা লাভের পর থেকে ধীরে ধীরে তারা নিজেদের দেশে অর্থনৈতিক ব্যবস্থাকে ধীরে ধীরে সচ্ছল করতে থাকে এবং দীর্ঘদিনের তাদের সাম্রাজ্যবাদী শোষণের ফলে তাদের দেশের এক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই সময় থেকে তারা আবার অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছিল, কিন্তু এই সময় স্পেনীয় সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে কিউবা নামক ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি রেহাই পেলেও পরবর্তী সময় এই কিউবা রাষ্ট্রটি আবার শিকার হয়েছিল আমেরিকার। 1920 সালের পরবর্তী সময় থেকে কিউবা রাষ্ট্রের জনগণ চেয়েছিল তাদের দেশ আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে, কিন্তু আমেরিকার যারা ব্যবসায়ী ছিল, ধনী ব্যবসায়ী, ধনী ব্যাংকার, তারা কিউবার বাজারে প্রবেশ করেছিল এবং কিউবার অর্থনৈতিক এক প্রকার তাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। এবং আপনারা জানেন এই সময় পৃথিবীর চিনির বাটি বলা হয় কিন্তু এই কিউবাকে, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ আখ উৎপাদন হয় এই কিউবা দেশেই। আখ থেকে চিনি উৎপাদনের যে চিনি কলগুলো ছিল, অধিকাংশ এই চিনি কলের অধিকার কিন্তু চলে গিয়েছিল মার্কিন ব্যবসায়ীদের হাতে। এক প্রকার এই সময় বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার অর্থনৈতিক প্রধান সেক্টরগুলিকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। ঠিক এই সময় 1950-এর দশকে কিউবার রাজনীতিতে নতুন তরুণ যুবকের উদয় হয়। তিনি হলেন ফিদেল কাস্ত্রো। তিনি এই সময় কিউবার মানুষকে জনকল্যাণমূলক জনপ্রিয় বক্তব্যের মাধ্যমে বোঝাতে সক্ষম হন যে কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদীরা দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিভাবে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর ফলে রাতারাতি তিনি কিউবাতে এক প্রকার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। 1959 সালে কিউবায় নির্বাচন সংগঠিত হয়। ব্যাপক জনসমর্থন নিয়ে ফিদেল কাস্ত্রো তিনি কিন্তু কিউবা রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভোটের পূর্বে দেওয়া জনগণের প্রতিশ্রুতি মতোই তিনি ভোটের পরবর্তী সময় কাজ শুরু করেন এবং মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত কিউবার যে সমস্ত সেক্টরগুলিতে লেগেছিল সেইখান থেকে তিনি মার্কিন সাম্রাজ্যবাদীর কালো হাতগুলিকে তিনি মুছে দিতে থাকেন এবং মার্কিন সাম্রাজ্যবাদী যে সমস্ত ব্যাংকগুলি ছিল সেই সমস্ত ব্যাংকগুলিকে তিনি জাতীয়করণ করে নেন। যে সমস্ত চিনি কলগুলো ছিল সেই চিনির কলগুলোকে তিনি জাতীয়করণ করতে শুরু করেন। এইভাবে তিনি কাজ শুরু করেন। এই সমস্ত কাজের জন্য কিউবার ফিদেল কাস্ত্রো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দু চোখের কাঁটা হয়ে ওঠেন এবং কিউবার ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোকে হটাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এক দীর্ঘ পরিকল্পনা শুরু করেন। এই পরিকল্পনার মধ্যে অংশগ্রহণ করে সিআইএ, অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর গুপ্তচর সংস্থাগুলির মধ্যে একটি এই সিআইএ। এই সিআইএ ফিদেল কাস্ত্রোকে কখনো খাদ্যের মাধ্যমে বিষ প্রয়োগের দ্বারা, কখনো জলের মাধ্যমে বিষ প্রয়োগ, কখনো সিগারেটের মাধ্যমে বিষ মিশিয়ে দেওয়া এবং কখনো কম্পিউটার ডিভাইসে ভাইরাস ওপেন করার মাধ্যমে, কম্পিউটার ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে। দেশের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে 2011 সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এজেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ফিদেল কাস্ত্রোকে প্রায় 638 বার হত্যার পরিকল্পনা করেছিল। যদিও সংখ্যাটা নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু হত্যার পরিকল্পনার পরিসংখ্যানটি নেহাত কম নয়। 1959 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই কিউবা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন এই ফিদেল কাস্ত্রো। গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির দ্বারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান থাকার তালিকায় ফিদেল কাস্ত্রোর নামটি প্রথম স্থানে আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। 2011 সালে ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং 2016 সালে তিনি পরলোক গমন করেন। ফিদেল কাস্ত্রোর মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান ঘটে একটি জীবন্ত বিপ্লবী অধ্যায়ের। 1959 থেকে 2011 সাল পর্যন্ত ফিদেল কাস্ত্রো মোট কত বছর শাসন করেছিল নিচে কমেন্টে জানান।